হ্যালো বন্ধুরা, চলে এসেছি ক্লাস 9-এর নতুন আর একটা ভিডিও নিয়ে, যেখানে আমরা নতুন একটা চ্যাপ্টার শুরু করতে চলেছি আজকে। চ্যাপ্টারটির নাম হচ্ছে স্থানাঙ্ক জ্যামিতি, দূরত্ব নির্ণয়। সো বেসিক্যালি আমরা চ্যাপ্টারটা শুরু করার আগে একটু চ্যাপ্টারটার নাম যেটা আছে সেই নাম থেকে আমরা চ্যাপ্টারটার সম্পর্কে একটা ধারণা নিয়ে নিই যে আমরা করবোটা কি। ফার্স্ট আসছে স্থানাঙ্ক মানে কোঅর্ডিনেট, অ্যান্ড দেন সেকেন্ড আসছে জ্যামিতি মানে এখানে গ্রাফের কিছু কনসেপ্টস আছে। স্থানাঙ্ক মানে গ্রাফের কোন কোয়াড্রেন্টে কোন ভ্যালুস গুলো আসবে না আসবে, অথবা আমরা কিভাবে কোয়াড্রেন্ট গুলোকে ডিটেক্ট করব। দেন দেন ভ্যালুস গুলো কোন কোয়াড্রেন্টে কিভাবে থাকবে না থাকবে, তাদের ভ্যালু নেগেটিভে থাকবে নাকি পজিটিভে থাকবে, সেই সমস্ত বিষয়গুলো আগে আমরা একটু জেনে নেব, অ্যান্ড দেন আমরা সোজাসুজি প্রবলেম সলভের দিকে চলে যাব। তো ফার্স্ট আমরা জানবো গ্রাফের সম্বন্ধে। তো বেসিক্যালি গ্রাফের সম্বন্ধে আমি এখানে খুব একটা ডিটেলসে কিছু বলবো না। এই হয় আমাদের একটা গ্রাফ, এটাকে বলা হয় পুরোপুরি এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা হচ্ছে আমাদের ফার্স্ট কোয়াড্রেন্ট বা প্রথম পাদ, এটা হচ্ছে আমাদের সেকেন্ড কোয়াড্রেন্ট বা দ্বিতীয় পাদ, এটা হচ্ছে আমাদের থার্ড, অ্যান্ড সো অন, এটা হচ্ছে আমাদের ফোর্থ। এবার আমাদের যে কোনো স্থানাঙ্ক বা কোঅর্ডিনেট, তার যে এই একটা পয়েন্ট, এটা হচ্ছে কোঅর্ডিনেট, এর ভ্যালু আমরা কিভাবে নিই? এর ভ্যালু আমরা নিই এক্স কমা ওয়াই হিসেবে। মানে প্রথমে আমাদের এক্স অক্ষ বরাবর যে মানটা পাবো সেই মানটা আমরা লিখবো, অ্যান্ড দেন ওয়াই অক্ষ বরাবর যে মানটা পাবো সেই মানটা আমরা লিখবো। ফার্স্ট কোয়াড্রেন্টের ক্ষেত্রে আমাদের সাইন কি হয়? প্লাস কমা প্লাস, মানে এক্স আমার এটা হচ্ছে পজিটিভ সাইড, এটাও হচ্ছে পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ, অ্যান্ড এটাও হচ্ছে আমার নেগেটিভ। তো নেগেটিভ চেনার সব থেকে সহজ উপায় কি? এক্স ড্যাশ থাকলেই সেটা নেগেটিভ, ওয়াই ড্যাশ থাকলেই সেটা নেগেটিভ, এক্স অ্যান্ড ওয়াই থাকলে সেটা পজিটিভ। তো ফার্স্ট কোয়াড্রেন্টের আমার যে ভ্যালু থাকবে সেটা অলওয়েজ কি হবে? পজিটিভ পজিটিভ। সেকেন্ড কোয়াড্রেন্টের কেস কি হয়ে যাবে? নেগেটিভ পজিটিভ। অ্যান্ড থার্ড কোয়াড্রেন্টে আমার কি হয়ে যাবে? নেগেটিভ নেগেটিভ। ফোর্থ কোয়াড্রেন্টে আমার কি হয়ে যাবে? পজিটিভ নেগেটিভ। তো এই ছোট্ট কিছু জিনিসপত্র আমাদের জানা থাকলেই আমরা এখানে অঙ্ক করতে পারবো। অ্যান্ড জিওমেট্রি, মানে চ্যাপ্টারটার নাম তো স্থানাঙ্ক জ্যামিতি, তো সেক্ষেত্রে জ্যামিতি থেকে আমাদের কি কি জানা থাকতে হবে? জ্যামিতি থেকে যে বেসিক যে শেপ বা যে চিত্রগুলো আমরা জানি, লাইক স্কোয়ার, রেক্ট্যাঙ্গেল, দেন তোমাদের রম্বাস, প্যারালেলোগ্রাম মানে হচ্ছে বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র, ত্রিভুজ, বৃত্ত, কিংবা তোমার সমদ্বিবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ বা বিষমবাহু ত্রিভুজ, অথবা রম্বস, কিংবা ট্রাপিজিয়াম, কিংবা সামান্তরিক, এই যে চিত্রগুলো আছে জ্যামিতিক চিত্রগুলো, সেই জ্যামিতিক চিত্রগুলোর কিছু বৈশিষ্ট্য আমাদের অবশ্যই জেনে রাখতে হবে এখানে অঙ্কগুলো করতে গেলে। তাহলে চলো আমরা এবার চলে যাচ্ছি এক্সারসাইজে। আজকে আমরা এক্সারসাইজে একেবারে শুরু থেকেই অঙ্ক করা শুরু করব, এবং খুব বেশি অঙ্ক করব না, ছোট আহ, ছোট ছোট করে কিছু পার্টে আমি ভিডিওস গুলোকে ডিভাইড, মানে তোমার চ্যাপ্টার গুলোকে ডিভাইড করে ভিডিওস বানাবো। তো যাতে তোমরা যে কোনো ভিডিওতে যতগুলোই অঙ্ক থাক না কেন সেটা যাতে তোমরা ক্লিয়ারলি বুঝতে পারো এবং তোমাদের যেন বোর ফিলিংও না আসে। তাহলে চলো প্রথমে এখানে আহ, ও সরি, আমি তো এখানে ফর্মুলাটা বলতেই ভুলে গেলাম। এখানে আমাদের স্থানাঙ্ক জ্যামিতিতে কি আছে? দূরত্ব নির্ণয়। দূরত্ব নির্ণয় করতে হবে কার কার মধ্যে? আমার দুটো বিন্দুর মধ্যে। ধরে নাও এটা হচ্ছে আমার এ পয়েন্ট, যার কোঅর্ডিনেট হচ্ছে x1, y1। এটা হচ্ছে আমার আরেকটা পয়েন্ট, যার কোঅর্ডিনেট কি? ফার্স্ট হচ্ছে এটা আমার বি পয়েন্ট, যার কোঅর্ডিনেট কি? x2, y2।
নাও এই পয়েন্ট দুটোকে যদি আমরা জুড়ে দিই, তাহলে এই যে সরল রেখাংশ পেলাম বা লাইন সেগমেন্টটা পেলাম, তার ডিস্টেন্সের ফর্মুলা কি হবে? তার ডিস্টেন্সের ফর্মুলাটা হবে আমার এইটা, x2 মাইনাস x1 হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 হোল স্কোয়ার। এখানে অবভিয়াসলি এখন আমাদের যেহেতু একক জানা নেই, তাহলে এককই লিখবো আমরা। ওকে, তো আশা করি এই জিনিসগুলো ক্লিয়ারলি বোঝা গেছে। আর এটা হচ্ছে আমাদের ফর্মুলা, এটা আমাদের ফর্মুলা। ভালো করে এই জিনিসটা নোট করে রাখবে এবং মুখস্থ করে রাখবে, এবং অবভিয়াসলি বুঝে বুঝে মুখস্থ করবে। x2 মাইনাস x1 y2 মাইনাস y1, ওকে, সেটা যেন মাথায় থাকে। অবভিয়াসলি এখানে কোনো ম্যাটার করে না, সেটা তোমরা যখন অঙ্ক প্র্যাকটিস করবে এবং যখন অঙ্ক প্র্যাকটিস করতে করতে তোমরা এই প্রবলেমস গুলো সলভ করতে সড়গড় হয়ে যাবে, তখন তোমরা নিজেরাই এগুলো বুঝতে পারবে। তো খুব একটা বেশি ম্যাটার করে না, বাট তাও এখন তোমরা যেমন ভাবে ফর্মুলাটা আছে ঠিক তেমন ভাবেই ফর্মুলাটা মেমোরাইজ করার চেষ্টা করবে, এবং অঙ্ক প্র্যাকটিস করার সময় প্রথমে পারলে দেখেই করো, কোনো অসুবিধা নেই, বাট পরে আস্তে আস্তে না দেখে ফর্মুলাটা অ্যাপ্লাই করে ভালো করে বোঝার চেষ্টা করবে, যাতে তোমরা ইন ফিউচার যখন তোমাদের এক্সাম হবে তখন তোমরা যাতে খুব সহজেই এই অঙ্কগুলো করতে পারো, বিকজ এই অঙ্কগুলো খুব সহজ হয়। ওকে, আমরা এখানে এক্সারসাইজে চলে যাচ্ছি, এক্সারসাইজ 4 এর ফার্স্টে কি আছে? ফার্স্টে হচ্ছে মূল বিন্দু থেকে কিছু বিন্দু দিয়ে দিয়েছে, সেই বিন্দুগুলোর দূরত্ব নির্ণয় করি। 1, 2 এর অনেক কটা করে অঙ্ক আছে। ফার্স্ট অফ অল 1 এ 3টে আছে প্রবলেমস, যেখান থেকে আমরা একটা করব অবভিয়াসলি। 2 তেও সেম, 2 তে আছে তোমার 6টা প্রবলেম। সো সবগুলোই সব প্রবলেমস গুলোরই ফর্মুলা একই, এবং করবার যে মেথড বা প্রসেস সেটা একই। সো আমরা একটা করেই করব, সেই একটা করেই অঙ্ক ভালো করে বুঝবে, অ্যান্ড দেন বাড়িতে বাকিগুলো ভালো করে তোমরা সলভ করবে। ওকে, ওকে, একের 3এরটা আমরা এখানে নোট করে নিচ্ছি। 3এরটা কি আছে? a প্লাস বি কমা a মাইনাস বি। এটা হচ্ছে আমার একটা বিন্দুর স্থানাঙ্ক বলে দিয়েছে। আর একটা বিন্দুর স্থানাঙ্ক কি আমাকে বলে দিয়েছে? মূল বিন্দু। আচ্ছা, কিছুক্ষণ আগে যে গ্রাফটা ড্র করেছিলাম সেটা আমি ছোট্ট করে এখানে একটা ড্র করছি। এখানে আমাদের মূল বিন্দু কোনটা হয়? মূল বিন্দু হয় আমার এইটা, ঠিক আছে, এবং এর স্থানাঙ্ক হয় 0,0। যেহেতু মূল বিন্দু মানে ইনিশিয়াল পয়েন্ট বা স্টার্টিং পয়েন্ট বা অরিজিন, তো সেখানে আমার এক্স এর ভ্যালুও 0 হয়, ওয়াই এর ভ্যালুও 0 হয়। তো মূল বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব কত হবে? সরি বন্ধুরা, আসলে ওই মার্কারটার কালি শেষ হয়ে গেছিল। তো চলো আমরা শুরু করি। তো এখানে আমাদের এই বিন্দুটা বলে দিয়েছে, এই বিন্দুটা মূল বিন্দু থেকে কতটা দূরত্বে আছে, সেই দূরত্বটা আমাদের নির্ণয় করতে হবে। a প্লাস বি মাইনাস 0 হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি মাইনাস 0 হোল স্কোয়ার একক। ওকে, সো এখানে -0 আমরা এখানেই ধরি বা এখানেই ধরি, সব ক্ষেত্রেই আমার ইকুয়ালি আসবে, কোনো আলাদা কিছু এখান থেকে আমরা পাবো না। এবার এখানে যদি আমরা জিরোটাকে
বাদ দিয়ে দিই বা সরিয়ে দিই, বিকজ এখানে কোনো রকম কোনো জিরো ইম্প্যাক্ট ফেলবে না। তো এ প্লাস বি হোল স্কোয়ার হবে প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার হবে। এবারে যদি এইরকম হয় তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি অ্যাকচুয়ালি? এটা কিন্তু একটা ফর্মুলা, এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এটা একটা ফর্মুলা আছে, খুব সহজ ফর্মুলা। যদি তোমরা প্র্যাকটিস করে থাকো তাহলে জানবে খুব ইজিলি, আর যদি না করে থাকো তাহলে জানবার কথা না অ্যাকচুয়ালি। সো এটার যে ফর্মুলা সেটা যদি তোমরা ব্রেক ডাউন করো, এ প্লাস বি হোল স্কোয়ার কে স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার অ্যান্ড এ মাইনাস বি হোল স্কোয়ার কে স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। তো সেখান থেকে আমাদের কি হয়, টু এ বি কেটে যায়, যেহেতু প্লাস সাইন আছে, তো এ মাইনাস বি হোল স্কোয়ারে কিছু অ্যাকচুয়ালি চেঞ্জ হবে না। তো সেক্ষেত্রে আমার কি হয়, টু এ বি কেটে যায় অ্যান্ড পড়ে থাকে কি এ স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর এখানেও আমার পড়ে থাকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আমি যদি খুব সহজে দেখাই, এখানে আমি ছোট্ট করে দেখাচ্ছি, এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, আর এখানে কি থাকে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। অ্যাকচুয়ালি তো তাই দাঁড়াচ্ছে আমার এখানে। সো এখানে আমাদের যদি টু এ বি কেটে যায় তাহলে থাকছে কত, টু এ স্কোয়ার প্লাস টু বি স্কোয়ার। সো রুট ওভার টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই হচ্ছে আমার আনসার বেরোবে। সো আনসারটাও এখানে আমি অ্যাকচুয়ালি দেখিয়ে দিলাম, বাট ইটস ওকে, চলো আমরা করে নিই। ওখানে তো এটা আলাদা করে আমি দেখালাম জাস্ট। ওকে, সো এখানে আমাদের ফর্মুলাটা তোমরা ডিরেক্টলি লিখতে পারো, অসুবিধা নেই কিছু। টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার একক। আশা করি অঙ্কটা বোঝা গেছে খুব ইজিলি। চলে আসছি নেক্সট প্রবলেমে, দুইয়ের পাঁচেরটা। এখানে ওই সেম জিনিসই বলেছে আমাকে, কি কি আছে, বিন্দুগুলির বিন্দু যুগলগুলির মধ্যে দূরত্ব নির্ণয় করো। তো ওকে, কি বলেছে, বিন্দু যুগলগুলির মধ্যে দূরত্ব নির্ণয় করো। কি কি বিন্দু দিয়ে দিয়েছে আমার, ওয়ান কমা মাইনাস থ্রি অ্যান্ড আর একটা কি আছে, এইট কমা থ্রি। ওকে, এই হচ্ছে আমার বিন্দু দুটো। তো এদের মধ্যে দূরত্ব কি হবে, ফর্মুলা আমাদের জানা আছে, আমরা সেই ফর্মুলা অ্যাপ্লাই করে দেবো। এক্স টু মাইনাস এক্স ওয়ান ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান। তো মাইনাস যখন এখানে হবে, এখানে আমি ডিরেক্টলি লিখছি, এটা তোমরা আশা করি বুঝতে পারবে, খুব একটা বেশি কঠিন না। ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান, মাইনাস আর এই মাইনাসে কি হবে, মাল্টিপ্লিকেশন হয়ে যাবে, মাল্টিপ্লিকেশন হলে কি হয়, প্লাস হয়, থ্রি হোল স্কোয়ার। এইট মাইনাস ওয়ান কত হয়, সেভেন স্কোয়ার। এখানে কত হচ্ছে, থ্রি প্লাস থ্রি সিক্স, সিক্স স্কোয়ার। 49 প্লাস 36, তো আসছে কত, রুট ওভার 85 একক। আই হোপ খুব ইজিলি বোঝা গেছে। খুব ইজি ইজি প্রবলেম আছে এখানে। একটু মাত্র এই এক্সারসাইজের শেষের দিকে যে প্রবলেমগুলো আছে, লাইক 11, 12, 13, 14, এখানে জাস্ট একটু তোমাদের জিওমেট্রির লজিক লাগবে। সেই লজিকগুলো যদি তোমরা এখানে ইউজ করতে পারো তাহলে খুব ইজিলি তোমরা এগুলো করে নিতে পারবে। চলো তাহলে আমরা চলে যাই নেক্সট প্রবলেমে। নেক্সট হচ্ছে থ্রি এর প্রবলেমটা। থ্রি এর প্রবলেমটা কি বলেছে, প্রমাণ করি যে মাইনাস টু কমা মাইনাস ইলেভেন এই বিন্দু থেকে যে দুটো বিন্দু আছে, মাইনাস থ্রি কমা সেভেন অ্যান্ড ফোর কমা সিক্স বিন্দুদ্বয় থেকে সমদূরবর্তী, মানে মাইনাস টু কমা মাইনাস ইলেভেন বিন্দুটা মাইনাস থ্রি কমা সেভেন এবং ফোর কমা সিক্স যে দুটো আলাদা আলাদা বিন্দু আছে
এই বিন্দু দুটো থেকে সমান দূরে অবস্থিত। মানে সহজ সরল ভাষায় আমি যদি ওদের দুজনের মধ্যে মানে -2 কমা -11 এবং -3 কমা 3,7 এই দুটো বিন্দুর মধ্যে যে দূরত্বটা পাবো আমি, সেই সমান দূরত্ব আমি পাবো কাদের মধ্যে? -2, -11 অ্যান্ড 4, 6। মানে এখানে আমাদের যদি আমরা দেখাতে পারি যে -2, -11 এর সঙ্গে প্রথম বিন্দুর দূরত্ব যা হবে, -2, -11 এর সঙ্গে দ্বিতীয় বিন্দুর দূরত্ব সেম হবে, তাহলেই আমাদের অঙ্কটা সলভ হয়ে যাবে। তাহলে চলো করা শুরু করি। প্রথম ক্ষেত্রে আমরা কি নিয়ে নিচ্ছি? আমরা নিয়ে নিচ্ছি -2, -11 এবং -3,7। তো এদের মধ্যে আমরা প্রথমে দূরত্ব নির্ণয় করব। সো -3 -2, so +2, 7 -11, so +11, তো এখানে কত আসছে? -1 তার হোল স্কয়ার, এন্ড এখানে আসছে 18 এর হোল স্কয়ার। 1 এর -1 এর হোল স্কয়ার তো 1 ই হবে, এন্ড 18 এর হোল স্কয়ার কত? 324। আশা করি এই পর্যন্ত খুব ইজিলি বোঝা গেছে। তো এখানে আমাদের ডিসটেন্স কি হচ্ছে? 325। অবভিয়াসলি এখানে আমরা 325 এর কোনো স্কোয়ার রুট পাবো না। পাবো না বলাটা ভুল, হয়তো পেতে পারি, বাট সেরকম ভেঙে চুরে আমার লাভ নেই। আমার তো খালি দূরত্বটা 1 দেখাতে হবে। তো নেক্সট টাইম যদি মানে এর পরের পার্টে, সেকেন্ড পার্টে যদি আমরা এই পয়েন্টের সঙ্গে আরেকটা যে আমার পয়েন্ট আছে 4,6, তার দূরত্ব যদি আমি 325 দেখিয়ে দিতে পারি, তাহলেই আমার অঙ্ক সলভ হয়ে গেল। তো চলো নেক্সট এটা করে নিই। আচ্ছা, এখানে আমি নোট ডাউন করে রেখে দিচ্ছি যাতে আমরা ভুলে না যাই যে আমাদের দূরত্বটা কত এসেছিল প্রথম পার্টে। ওকে, আরেকটা বিন্দু আমার কত আছে? 4,6। 4 -2, so and 6 minus -11, so plus 4 plus 2 মানে 6 এর স্কয়ার, প্লাস এখানে হচ্ছে আমার 17 এর স্কয়ার। 6 এর স্কয়ার মানে হয় আমাদের 36, 17 এর স্কয়ার মানে হচ্ছে 289। 289 প্লাস 36 আমাদের কত হচ্ছে? 9 প্লাস 6 আমাদের 15, 1, 8 plus 3 11, 11 plus 1 12, 2 and 1, so আমাদের আগেরবারও এসেছিল √325, এবারও এসছে √325। তার মানে আমাদের যে জিনিসটা প্রমাণ করে দেখাতে বলেছে সেই জিনিসটা আমরা খুব সহজেই প্রমাণ করে দেখিয়ে দিয়েছি। সুতরাং আমরা বলতে পারি যে আমাদের এখানে যে স্টেটমেন্টটা দিয়েছে সেটা একেবারে সত্য। -2, -11 বিন্দুটি -3,7 ও 4,6 বিন্দুদ্বয় থেকে সমদূরবর্তী, এটা সত্য।
প্রমাণ হয়ে গেল আমাদের। তো 3 নম্বর অঙ্কটাও আমরা সলভ করে নেক্সট আমরা চলে আসবো 4 নম্বর প্রবলেমে। কি বলেছে? হিসেব করে দেখাই যে 7, 9, 3, -7 এবং -3, 3 বিন্দুগুলি একটি সমকোণী ত্রিভুজের শীর্ষবিন্দু। আচ্ছা, এই যে বলছিলাম আমি যে চ্যাপ্টারের নামেই আছে স্থানাঙ্ক জ্যামিতি। তো জ্যামিতির তো আমাদের কিছু কনসেপ্ট লাগবেই। তো এখানে কি বলেছে? সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ প্রুফ করার জন্য, মানে কোনো একটা ত্রিভুজ সমকোণী ত্রিভুজ, সেটা প্রুফ করার জন্য আমরা কি করি? আমরা পাইথাগোরাস বা পিথাগোরাস, যা খুশি তাই বলতে পারো তোমরা, কোনো অসুবিধা নেই। নামের উচ্চারণে কি আছে? অনেক কিছুই আছে। ভুলভাল উচ্চারণ করো না। সব ক্ষেত্রে নামের ভুলভাল উচ্চারণ মানায় না। ওকে, ফাইন, যাই হোক। আ যেখানে আমরা মানে সমকোণী ত্রিভুজ প্রুফ করার জন্য আমরা কি করি? আমরা পিথাগোরাসের সূত্র এপ্লাই করি। পিথাগোরাসের সূত্রটা কি? লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল টু অতিভুজের স্কয়ার। তো এখানে আমরা বুঝবো কি করে যে কোনটা লম্ব, কোনটা ভূমি, কোনটা অতিভুজ? সাধারণত আমাদের কি হয়? সমকোণী ত্রিভুজকে যদি আমরা একটু ভালোভাবে মানে পর্যবেক্ষণ করি, তাহলে আমরা কি দেখতে পাই? যে অতিভুজ সাধারণত একটু বড়ই হয়ে থাকে লম্ব বা ভূমির থেকে। তাই সেক্ষেত্রে আমরা এখানে কি করতে পারি? আমরা ১ম এ ৩ টে যে আমরা বাহু পাবো, ৩ টে শীর্ষবিন্দু মিলিয়ে, সেই ৩ টে বাহুর দৈর্ঘ্যটা আগে আমরা বার করে নেব। তার জন্য আমাদের কি দরকার? তার জন্য আমাদের এই যে ত্রিভুজের শীর্ষবিন্দু বলে দিয়েছে, সেটাকে আমরা একটা ছোট্ট করে সমকোণী ত্রিভুজ ড্র করে সেখানে আমরা নোট করে নেব। তো দেখো আমি এখানে জাস্ট করছি একটা। ওকে? সো আমার যেটা ফার্স্ট পয়েন্ট আছে সেটা হচ্ছে 7, 9। ওকে? সেকেন্ড যে পয়েন্টটা আছে আমার 3, -7 অ্যান্ড থার্ড যে পয়েন্টটা আছে আমার, সেই থার্ড পয়েন্টটা হচ্ছে -3, 3। এখানে হবে না, নিচে লিখি -3, 3। ফাইন। এবার আমরা কি করব? প্রথমে আমরা এবি, বিসি আর এসির ভ্যালু বার করব। এবার এইখানে যেমন দেখছো এই অনুযায়ী, মানে এখানে আমি এসিটাকে ধরেছি অতিভুজে, বাট হতেও পারে, নাও হতে পারে। ঠিক আছে? সো আঁকাটা জাস্ট আমি এঁকেছি আমাদের যে না দেখে আমরা যদি করতে যাই, যে প্রবলেম গুলো আমরা ফেস করব, সেই প্রবলেমটাকে খালি দূর করার জন্য। ওকে? সো এখানে আমরা ডিসটেন্স গুলো বার করে নিই। চলো। আম, এবির আমার দূরত্ব কি হবে? 3, -7 প্লাস -7, -9 একক। 3 -7 আমার কত আসছে? -4 স্কয়ার প্লাস এখানে -7, -9, দ্যাট মিন্স -16 হোল স্কয়ার। ওকে? এই পর্যন্ত বোঝা গেছে আশা করি। অ্যান্ড এবার আমরা স্কয়ার লিখব। -4 এর হোল স্কয়ার, মাইনাস হোক আর যাই হোক 16 হবে। আর এখানে 16 এর হোল স্কয়ার 256। দুটো অ্যাড করে দিলে আমাদের কত হবে? 2, 5 প্লাস 1, 6, 7, 2। ওকে, আই হোপ এটা বোঝা গেছে। তো আমাদের একটা সাইড কত আসছে? 272। 272। চলো এইভাবেই বাকি আরো দুটো সাইড আমরা বার করে নিই।
বি এন্ড সি। সো এখানে আসছে আমার -3 হোল স্কোয়ার প্লাস 3 মাইনাস -7। সো 3 প্লাস 7 হোল স্কোয়ার। -3 মানে -6, আর এখানে 3 প্লাস 7 মানে 10। সো কত হচ্ছে আমার 36 প্লাস 100, সো এখানে কত আসছে 136 একক, √136। And the last one is AC. AC আমরা বার করছি। So -3 -7 whole square plus 3 -9 whole square, -3 -7 -10 whole square, 3 -9 -6 whole square। So কত আসছে এখানে 100 plus 36 একক, and then এটা হচ্ছে আমার 136 একক। দেখো যেমনটা আমি বলেছিলাম যে আকার ওপরে বেস করে এটাকে বিচার করতে যেও না, আমি জাস্ট এটা তোমাকে বোঝানোর জন্য এঁকেছি। দেখো আমার কথাটাই এখানে সত্যি হচ্ছে। এসি যেটা আমরা অতিভুজ হিসেবে ধরে নিয়েছিলাম সেটা কিন্তু অ্যাকচুয়ালি অতিভুজ হচ্ছে না, সেটা নর্মালি লম্ব বা ভূমি হিসেবে বিহেভ করছে। অ্যান্ড এ বি যেটাকে আমরা লম্ব হিসেবে ধরেছিলাম সেটা কিন্তু আমার কি হয়ে গেল অতিভুজ হয়ে গেল। তো আঁকাটা আঁকবে জাস্ট অঙ্কটা বোঝার জন্য। তোমরা চাইলে পরে আঁকাটা মুছেও দিতে পারো, কিংবা আঁকাটা রাফে জাস্ট পেন্সিল দিয়ে ড্র করবে অ্যান্ড দেন পরে মুছে দেবে যদি কোনো প্রবলেম হয়। পরে যদি স্যার ম্যামরা দেখে তো সেক্ষেত্রে হয়তো হয়তো ঠিক আছে অঙ্ক থেকে নাম্বার কাটতেও পারে, বাট হয় না জেনারেলি এটা। বাট পরে তোমরা মুছে দেবে, তোমরা জাস্ট তোমাদের বোঝার স্বার্থে তোমরা অঙ্কটা পড়ে সেই অঙ্কে যা বলা হয়েছে সেটাকে হুবহু ড্রয়িং এ তুলে ধরবে রাফলি, অ্যান্ড দেন তোমরা দেখবে অঙ্কটা খুব ইজিলি তোমরা করে নিতে পারছো। এবার এখানে যদি তোমরা দেখো আমরা যে ড্রয়িংটা করেছি সেই ড্রয়িংটায় অবভিয়াসলি একটু চেঞ্জেস আসবে। চেঞ্জেসটা পরে করছি আমরা। আমরা আগে কি করে নিচ্ছি, আমরা কি দেখতে পাচ্ছি এসি অ্যান্ড বিসি যেটা এসছে তার যদি আমরা হোল স্কোয়ার করি, এসি আর বিসির যদি আমরা হোল স্কোয়ার করি, তাহলে আমাদের যে নাম্বারটা বা যে ভ্যালুটা আমরা পাবো এটা অ্যাকচুয়ালি এ বির হোল স্কোয়ারের ইকুয়াল। সো দেয়ার ফোর এখানে আমরা কি বলছি, এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার ইকুয়াল টু এ বি স্কোয়ার। এই হচ্ছে। তো এটা তো একমাত্র আমাদের পাইথাগোরাস থিওরেম ওয়াইজই আমরা এটা প্রুফ করতে পারি। তো আঁকাটাকে যদি আমি একটু পরিষ্কারভাবে এঁকে নিই, ঠিক আছে, আমরা যদি আমাদের এই নিয়ম অনুযায়ী আঁকতে চাই তাহলে আমাদের জাস্ট কি করতে হবে, এই আমাদের ত্রিভুজটা
এটা আমার এ, এটা আমার বি হয়ে যাবে, and এটা আমার সি পয়েন্ট হয়ে যাবে। সো এসি অ্যান্ড বিসি ইকুয়াল টু এবি, মানে এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার ইকুয়াল টু এবি স্কোয়ার। আশা করি খুব সহজে এটা বোঝা গেছে, অ্যান্ড এটা প্রুফ হয়ে গেলেই আমরা বলে দিতে পারি যে হ্যাঁ অবশ্যই এই যে তিনটে বিন্দু আছে, তিনটে বিন্দু সমকোণী ত্রিভুজের এই যে তিনটে বিন্দু আছে আমাদের 7,9, 3, -7 এবং -3, 3, এরা সরি এই বিন্দুগুলি সমকোণী ত্রিভুজের শীর্ষবিন্দু। আশা করি খুব সহজেই বোঝা গেছে এটা। তাহলে চলো চলে যাই নেক্সট প্রবলেম। নেক্সট আমরা 5-এর যে প্রবলেমটা করব, 5-এর দুয়েরটা করব, এবং এখানে প্রুফ কি করতে বলেছে আমাদের? প্রুফ করতে বলেছে যে নিচের বিন্দু তিনটি একটি সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু। সমদ্বিবাহু ত্রিভুজ মানেই আমরা জানি যার দুটো বাহু সমান। তো খুব ইজিলি আমরা এটা বার করতে পারবো। আমাদের এখানে বিন্দু তিনটি আমি আগে লিখে নিচ্ছি। अगेन যেমনটা বলেছিলাম যে এখানে আমরা একটা ত্রিভুজ এঁকে নেব, যে ত্রিভুজের ওকে এই হচ্ছে আমাদের ত্রিভুজ। তো এখানে আমরা এবি, বিসি অ্যান্ড এসি আমরা বার করব। সো ফার্স্ট এবি আমরা বার করব, যেখানে হচ্ছে কি 2 মাইনাস মাইনাস 2 দ্যাট মিন্স প্লাস, 2 মাইনাস মাইনাস 2 দ্যাট মিন্স প্লাস। প্রথম বাহুর দৈর্ঘ্য আমরা পেয়ে গেছি। এবার আমরা চলে যাব নেক্সট বাহুর দিকে। নেক্সট বাহুর যে দৈর্ঘ্যটা সেটা আমরা বার করব। সেটা কি এখানে বিসি, বিসি সো 4 minus 2 and minus 4 minus 2।
ওকে, তো এই হচ্ছে আমাদের সেকেন্ড বাহুর দৈর্ঘ্য। And the third one is AC 4 minus minus 2. So 4 plus 2 minus 4 minus minus 2. So minus 4 minus minus 2, that means plus 2. Again তোমরা এখানে দেখতে পারো যে মোটামুটি ড্রয়িং ওয়াইজ যে দুটো আমাদের সমান বাহু হওয়া উচিত সেই দুটো কিন্তু এখানে সমান বাহু হয়নি। সমান বাহু হলো কোনটা কোনটা, এটা এবং এটা, ঠিক আছে, এটা হয়নি। তো আঁকাটা আগেন বলছি জাস্ট তোমাদের বোঝার জন্য, তোমরা বুঝবার জন্য আঁকাটা আঁকবে। আঁকাটাকেই একেবারে সত্য ধরে চলতে হবে না, তোমরা পরে সেটাকে ইরেজ করে আগেন আঁকতে পারো। তাই জন্য আঁকাটা যখনই আঁকবে ম্যাথামেটিক্সে, যে কোনো আঁকা হোক, সেই আঁকাটা অলওয়েজ চেষ্টা করবে পেন্সিল দিয়ে আঁকার। তো এখানে আমাদের অবশ্যই যে ত্রিভুজটা আছে বা যে ত্রিভুজটা আমরা পেলাম এই তিনটে শীর্ষবিন্দু থেকে, সেই ত্রিভুজটা কি সমদ্বিবাহু ত্রিভুজ। কেন? কারণ এখানে দুটো বাহুর মানে বাহুর দৈর্ঘ্য সমান পেয়েছি। তো এখানে আমরা লিখতে পারি যে বিন্দু তিনটি সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু। ওকে, আশা করি খুব ইজিলি অঙ্কটা বোঝা গেছে, কিছুই ছিল না। জাস্ট তোমরা ডিস্টেন্সের যে ফর্মুলা সেই ফর্মুলাটা অ্যাপ্লাই করবে, তিনটে বাহুর দৈর্ঘ্য বার করবে, দ্যাটস ইট, হয়ে গেল আমাদের 5 নম্বর প্রবলেম। এবার আমরা চলে যাচ্ছি নেক্সট প্রবলেম। নেক্সট যে প্রবলেমটা আমরা এখানে করব সেটা হচ্ছে 6-এর দাগেরটা। 6-এর যে প্রবলেম সেটা কি, প্রমাণ করি যে এ 3,3, বি 8,-2 ও সি -2, বিন্দু তিনটি একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু। সেই ক্ষেত্রে ত্রিভুজ এবিসি এর অতিভুজের দৈর্ঘ্য নির্ণয় করি। খুব সুন্দর অঙ্ক। তো চলো আগেন আমরা এখানে সব বলেই দিয়েছে, আমাদের এখানে ধরার কিছু নেই। এ বি সি আমাদের তিনটে বিন্দুই বলে দিয়েছে এবং বলে দিয়েছে কি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। সমকোণী সমদ্বিবাহু মানে আমাদের এখানে দুটো বাহু সমান এবং একটা কোণ 90 ডিগ্রি। সো এ বিন্দুর স্থানাঙ্ক এখানে কত বলে দিয়েছে, 3,3। বি বিন্দুর স্থানাঙ্ক বলে দিয়েছে আমাদের এখানে 8,-2, অ্যান্ড সি বিন্দুর স্থানাঙ্ক আমাদের এখানে বলে দিয়েছে -2, -2। ওকে, এই হলো গিয়ে আমাদের ড্রয়িং বা আঁকাটা প্রবলেম ওয়াইজ, বা এখানে যে প্রশ্নটা দিয়েছে সেই প্রশ্নের উপর নির্ভর করে প্রশ্নানুসারে। এবার আমরা চলে যাব অগেন সেই সেম
ফর্মুলায়, সেম ফর্মুলা, দূরত্ব নির্ণয়ের ফর্মুলা ব্যবহার করে আমরা এখানে এবি, বিসি অ্যান্ড এসি বার করব। তো এবি ইকুয়াল টু আমার কি আসছে, 8 মাইনাস 3 হোল স্কোয়ার প্লাস মাইনাস 2 মাইনাস 3, 5 স্কোয়ার প্লাস এখানেও মাইনাস 5 স্কোয়ার, 25 প্লাস 25, সো কত আসছে 50। বি এন্ড সি এর আমরা ডিস্টেন্স বার করবো, -2 -8 -2 -2 -2 -2, that means +2, এখানে 2 2 কেটে যাচ্ছে, সো 0 0 হোল স্কয়ার, এখান থেকে আসছে আমার -10, -10 এর হোল স্কয়ার, সো দ্যাট মিন্স √100। ওকে, সো এটা আমার কত আসছে, √100। and the next side is AC। AC এর কেসে আমাদের কি হবে, -2 -3, -2 -3, -5 হোল স্কয়ার, -5 হোল স্কয়ার, so 25 plus 25 √50। ওকে, সো খুব ইজিলি আমরা এখান থেকে বলে দিতে পারবো যে আমাদের অতিভুজ কোনটা। अगेन আমাদের আঁকায় একটু চেঞ্জেস করতে হবে, সো সেই চেঞ্জেসটা আমরা করে নিই। খুব বেশি কিছু চেঞ্জেস এখানে করতে হবে না, জাস্ট আমাদের বি অ্যান্ড সি পয়েন্টটাকে এখানে চেঞ্জ করে দিতে হবে। সো এটা হয়ে যাবে আমাদের, ও সরি, আমাকে তো ড্রয়িংও চেঞ্জ করতে হবে, বিকজ আমার তো এইটা এসছে। ওকে, সো এ, বি অ্যান্ড সি, এ পয়েন্টের কোঅর্ডিনেট ছিল 3, 3, বি পয়েন্টের কোঅর্ডিনেট ছিল 8, -2 অ্যান্ড সি পয়েন্টের কোঅর্ডিনেট ছিল -2, -2। দ্যাটস ইট। এই হচ্ছে আমার ট্রায়াঙ্গেলটা, যেখানে আমার এসি √50 এসছিল, এবিও √50 এসছিল, বাট বিসি যেটা এসছিল √100। অ্যান্ড অবভিয়াসলি আমার অতিভুজের দৈর্ঘ্য কত হবে, এখান থেকে আমরা বুঝতে পারছি যে ত্রিভুজ এবিসি এর অতিভুজের দৈর্ঘ্য কত হবে, √100। ত্রিভুজ এবিসি এর
অতিভুজের দৈর্ঘ্য √100 একক। ওকে ওকে সরি, এখানে একটা একটু মিস্টেক হয়েছে। বেসিক্যালি আমাদের এখানে অতিভুজের দৈর্ঘ্য অতিভুজের যে দৈর্ঘ্যটা বেরিয়েছিল সেটা কত ছিল? √100 একক। সো √100 মানে স্কোয়ার রুট হয়। স্কোয়ার রুট কত হয়? অ্যাকচুয়ালি +-10 হয়, বাট এখানে আমরা মাইনাস নিতে পারবো না। কেন? কারণ কোনো কিছুর দৈর্ঘ্য কখনো মাইনাসে হয় না। সো এখানে 10 একক হলো আমার অতিভুজের যে দৈর্ঘ্য সেটা।